ক্যারিবীয় অঞ্চলে সামরিক লঘুচাপ ক্রমশ নিম্নচাপে রূপ নিচ্ছে, যে কোনো সময় ঘূর্ণিবায়ু সৃষ্টি হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আভাস দিয়েছেন ভেনেজুয়েলার মূল ভূখণ্ডে হামলা চালানোর। গতকাল রোববার নিউ জার্সির মরিসটাউনে ভেনেজুয়েলায় হামলার সম্ভাব্যতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছেন, দেখি কি হয়। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রে মাদক পাচার করছে, মাদক কারবারিদের আনাগোনা তো রয়েছেই, এটা গ্রহণযোগ্য না। ভেনেজুয়েলার মাদক পাচারকারী নৌকাগুলোতে আবারও হামলা চালানোর ব্যাপারে জানতে চান সাংবাদিকরা। ট্রাম্প জানান, সেটা সময়ই বলে দেবে। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের ফলে ভেনেজুয়েলা উপকূলে মাদক বহনকারী নৌকা কমে গেছে বলেও দাবি তার। ভেনেজুয়েলাকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপগুলো অবৈধ, এই অভিযোগের জবাব জানতে চাইলে ট্রাম্প বলেন, মাদুরো যা করছেন সেগুলো অবৈধ। তিনি মাদক কারবারিদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছেন, মাদক পাচার করছেন, সেগুলো অবৈধ। গত বছর 30 কোটি মানুষ মাদকাসক্ত হয়ে মারা গেছেন, সেটা অবৈধ। গত শনিবার ভেনেজুয়েলা অভিযোগ করে যে তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটি মাছ ধরা নৌকাকে যুক্তরাষ্ট্র অবৈধভাবে আটক ও দখল করেছে। মার্কিন নৌবাহিনী একটি যুদ্ধজাহাজ নৌযানটিকে আটক করে। ভেনেজুয়েলা পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ঘটনাকে কঠোরভাবে নিন্দা করেছে এবং এটিকে কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তোলার কারণ হিসেবে উল্লেখ করেছে। শনিবার এক বিবৃতিতে ভেনেজুয়েলা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস জেসন ডানহাম 9 জন জেলে বহনকারী একটি মাছ ধরার নৌকাকে আটকে দেয়। বিবৃতিতে বলা হয়, যুদ্ধজাহাজটি থেকে 18 জন সশস্ত্র সেনা নেমে নৌযানটি দখলে রাখে টানা 8 ঘণ্টা ধরে। মন্ত্রণালয় ওই ঘটনাকে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সামরিক শক্তির অবৈধ ব্যবহার এবং সরাসরি উস্কানি বলে উল্লেখ করে। এদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সকল বলিভারিয়ান মিলিশিয়ার সদস্যকে সামরিক প্রশিক্ষণে অংশ নেওয়ার নির্দেশ দেওয়ার পর থেকে দেশ জুড়ে শত শত সামরিক ঘাঁটিতে ওই কার্যক্রম শুরু হয়েছে। দেশটির সরকারি ভাষ্য অনুযায়ী অপারেশন ইন্ডিপেন্ডেন্স 200 শিরোনামের এই অভিযানের আওতায় দেশ জুড়ে 300-র বেশি সামরিক ঘাঁটিতে সাধারণ মানুষকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে স্থানীয়রা সেনাবাহিনীর ব্যারাকে হাজির হয়ে হাতে কলমে ট্যাঙ্ক ও বিভিন্ন প্রকার অস্ত্র পরিচালনা, যুদ্ধ কৌশল এবং সংঘবদ্ধ অভিযানে কৌশল শিখছেন। প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করে প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ জানিয়েছেন, এখন থেকে নিয়মিতভাবে বড় আকারের এসব সামরিক প্রশিক্ষণ আয়োজন করা হবে এবং এর মাধ্যমে দেশে শান্তি রক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা সিনিয়র কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী করা হচ্ছে। রাজধানী কারাকাসের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ফোর্ট টিউনাস সহ বিভিন্ন ঘাঁটিতে ইতিমধ্যেই মহড়া ও প্রশিক্ষণ শুরু হয়েছে।